নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা হোলি স্পেশাল রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি দই বড়া। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এই সিজনে দই বড়া বানানো শুরু হয় হোলিকে উপলক্ষ করেই। তারপর এটা পুরো গরমকালই মাঝে মধ্যে চলতে থাকে। আজ আমি শুধু দই বড়াই বানানো দেখাবো না, সঙ্গে দেখাবো দুরকম চাটনি, ধনে পুদিনার চাটনি আর তেঁতুল খেজুরের চাটনি। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এটা বানাই। প্রথমেই আমি চাটনিগুলো রেডি করে নেব। আগে বানাচ্ছি ধনে পুদিনার সবুজ চাটনি। এর জন্য নিয়েছি 1 আঁটি ধনে পাতা, এর 1/4 পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। সঙ্গে নিয়েছি 2 চামচ ড্রাই রোস্ট করা ছোলা ভাজা, বড় 2 চামচ তেঁতুলের পাল্প, নুন, বিট নুন, চিনি আর নিয়েছি কয়েকটা আইস কিউব। এবার এগুলোকে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, এতে দিয়ে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোলা ভাজা, দিচ্ছি স্বাদ মতো নুন, একটু বিট নুন, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প আর দিচ্ছি কিছু আইস কিউব। আইস কিউব দিলে চাটনির রঙটা সবুজই থাকবে। এবার এগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমার গ্রিন চাটনিটা রেডি হয়ে গেল। এবার আমি বানাবো তেঁতুল খেজুরের মিষ্টি চাটনি। এর জন্যে কি কি উপকরণ লাগছে একবার দেখে নেব। নিয়েছি 100 গ্রাম ফ্রেশ পাকা তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে আমি হালকা গরম জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি। নিয়েছি 8 থেকে 10টা খেজুরের পাল্প, এটাকেও আমি আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে চটকে ছেঁকে নিয়েছি। নিয়েছি 1/2 কাপের থেকেও একটু বেশি পরিমাণে আখের গুড়, নিয়েছি নুন, বিট নুন আর নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এর জন্য গ্যাসটাকে অন করে একটা পাত্র বসিয়ে নিলাম। এতে প্রথমেই দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প, দিচ্ছি খেজুরের পাল্প। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ফুটে উঠেছে, এখন এতে দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। গুড়টা গলে গেছে, এতে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এতে চাটনির গন্ধটা খুব ভালো হয়। গুড় দিলে মিশ্রণটা পাতলা হয়ে যায়, তাই এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চাটনিটা হয়ে গেছে, দেখুন এটাকে আমি এরকমই রাখবো। এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম এটা আমি 1.5 চামচ মতো এতে দিয়ে দেব। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই চাটনিটাও একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। দেখুন আমার দুরকম চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি বড়া বানানোর জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নেব। প্রথমেই আমি দই বড়ার দইটাকে রেডি করে নেব। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিই। এখানে নিয়েছি 1/2 কিলো টক দই, যেটাকে আমি 15 মিনিটের জন্য ছাঁকনিতে একটু রেখে জল ঝরিয়ে নিয়েছি। নিয়েছি গুঁড়ো চিনি, নুন আর বিট নুন। এবার আমি দইতে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু বিট নুন। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা আপনারা নর্মাল দই দিয়েও করতে পারেন। আমি এটাকে একটু গাঢ় করে নিয়েছি বড়ার ওপর থেকে দেওয়ার জন্য। এটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দইয়ের ঘোল তৈরি করে নেব। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই, দিচ্ছি সামান্য নুন, দিচ্ছি একটু বিট নুন আর দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি।
এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা ফেটানো হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জল। ঘোলটাকে আমি পাতলা বানাবো। ঘোলটা এরকমই পাতলা হবে। এবার নিয়ে নিয়েছি বড়ার প্রধান উপকরণ বিউলির ডাল। এখানে আমি 1 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল আসছে। তারপর 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিতে এর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যত মসৃণ হবে বড়াটাও ততটাই সফট হবে। আর এটা যখন পেস্ট করব এতে আমি একটুও জল দেব না। নিয়ে নিলাম একটা মিক্সিং জার। ডালটা এতে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। পেস্ট করার সময় ব্যাটারটা যাতে বেশি গরম না হয়ে যায় সেই জন্যে কয়েকটা আইস কিউব দিতে হবে। ব্যাটারটা বেশি গরম হয়ে গেলে বড়াগুলো আর ভালো করে ফুলবে না। পেস্টটা তৈরি হয়ে গেছে। এটা খুবই মসৃণ হয়েছে, এতে ডালের কোনো দানা নেই। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা এটাকে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন অথবা হ্যান্ড হুইস্ক দিয়েও ফেটাতে পারেন। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এটাকে 4-5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার দেখে নেব ফেটানোটা ঠিক হয়েছে কিনা। এর জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার এতে একটু ব্যাটার ফেলে দেখব এটা ভাসছে কিনা। ব্যাটারটা ভেসে উঠেছে, তার মানে এটা খুব ভালো করে ফেটানো হয়েছে। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে বড়াটাও ততটাই ভালো হবে। এবার একটা পাত্র নিয়ে এতে দিয়ে দিচ্ছি হালকা গরম জল আর দিচ্ছি একটু নুন। বড়াগুলো ভাজার পর আমি এতে ডুবিয়ে রাখবো। এবার বড়াগুলো ভেজে নেব। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে আমি খুব বেশি গরম করব না। তেল বেশি গরম হয়ে গেলে বড়াটা ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে। এবার এক একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এটাকে বেশি লাল করব না, একটু গোল্ডেন কালার আসলেই তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে গরম জলে ডুবিয়ে রাখবো। এবার বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো কেমন নিজে থেকেই উল্টে যাচ্ছে। এটা দেখেই বোঝা যায় ফেটানোটা কতটা ভালো হয়েছে। এগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে গরম জলে ডুবিয়ে রাখবো। বড়াগুলোকে ভেজে হালকা গরম নুন জলে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন সাইজেও অনেকটা বড় হয়ে গেছে আর খুব সফটও হয়েছে। এবার যে দইয়ের ঘোলটা আমি তৈরি করে রেখেছিলাম বড়াগুলোকে আমি জল থেকে তুলে হাত দিয়ে একটু চেপে জলটা বের করে এই দইয়ের ঘোলের মধ্যে আরও 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। বড়াগুলোকে আমি একটা একটা করে এইভাবে চেপে দইয়ের ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে জল থেকে তুলেই যদি ওপর থেকে দই দিয়ে সার্ভ করা হয় তাহলে খাওয়ার সময় বড়ার ভেতর জলের টেস্টটাই থেকে যায়। আর যদি জল থেকে তুলে দইয়ের ঘোলে ডোবানো হয় তাহলে খাওয়ার সময় ভেতরেও দইয়ের টেস্টটাই পাওয়া যায়। দেখুন 15 মিনিট পর বড়াগুলো দইয়ের ঘোলটা টেনে আবার আগের মতো বড় হয়ে গেছে। এবার এগুলোকে আমি পরিবেশন করে নেব। বড়াগুলো সাজানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ফেটানো দইটা। দেখুন দইটা কতটা ক্রিমি হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তেঁতুল খেজুরের মিষ্টি চাটনিটা। এবার দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটা। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি একটু চাট মশলা।
ওপর থেকে ছড়িয়ে দিলাম ঝুরি ভাজা। দই বড়া খাওয়ার জন্য একদম রেডি। তাহলে দেখে নিলেন বাড়িতেই কত সুস্বাদু দই বড়া তৈরি করা যায়। এই হোলিতে আপনারাও এইভাবেই বাড়িতে দই বড়া বানিয়ে দেখতে পারেন। হোলির দিনে এই ঠান্ডা ঠান্ডা দই বড়াটা প্রত্যেকেরই মন জয় করবে। দই বড়াগুলো আপনারা আগের দিনই বানিয়ে রাখতে পারেন, তাহলে হোলির দিন দই, চাটনি আর ঝুরি ভাজা দিয়ে খুব চটজলদি পরিবেশন করতে পারবেন। এই দই বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও এই রেসিপির ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।